শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। শুক্লাদাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সৌভিক সকালে কাজে বেরিয়ে গেছে, তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখন দেখো ঘরের সমস্ত বাসি কাজকর্মগুলো আগে সেরে নিচ্ছি। সবার প্রথমেই বিছানাগুলো তুলে নেব। এই তো কদিন আগে বেশ বলছিলাম ডিসেম্বর মাস পড়ে গেছে, অথচ শীতের কোনো দেখা পাত্তা নেই। আর বলতে বলতেই ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে। তাই দেখো এখানে দুটো ব্ল্যাঙ্কেট নামাতে হয়েছে, কারণ আমার নিচের ঘরগুলো প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে। তো সেই কারণে দুটো ব্ল্যাঙ্কেট নামিয়েছি। সকালবেলাটায় জানালা দরজাগুলো না খুললে মনে হয় যেন ঘরবাড়িগুলো একদম বদ্ধ হয়ে রয়েছে। তাই সকাল হলেই আগে সমস্ত জানালা দরজাগুলো খুলে দিই। আর এই সকালবেলাটায় বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢোকে ঘরের ভেতরে, বেশ একটা ফ্রেশ মনে হয়, একটা পজিটিভ ফিল হয়। তো আবার পরে ঘরবাড়ি মোছা হয়ে গেলে জানালা দরজাগুলো দিয়ে দিতে হয়, না হলে তো আবার মশার উৎপাতটা বেড়ে যায়। তো দেখো এখানে বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে একটু ভালো করে ঝেড়ে নিলাম। এই শীতকালটা আবার অনেকের পছন্দের না, যেমন আমার শাশুড়ি মায়েরই শীতকালটা একদমই পছন্দের না। সব সময় শুধু বলে কাজকর্ম করা যায় না, জল ঘাটা যায় না। আমার তো বাবা আবার এই গরমকালের থেকে শীতকালটাই ভীষণ প্রিয়। শীতকালে ঘুরে শান্তি, খেয়ে শান্তি, কাজকর্ম করে শান্তি, সব কিছুতেই আমার শান্তি। তো শীতকালটা আমার বড্ড প্রিয়। তো দেখো বিছানাগুলো গুছিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। বিন্দিদির জন্য একটু দুধ চা বসিয়ে দিলাম, আর আমার জন্য বসিয়ে দিলাম একটু কফি। তো শীতকালে আমাদের বাড়িতে মোদি কেয়ার কোম্পানির এই সোল ফ্লেভারের কফিটাই ব্যবহার করা হয়, যেটা কিন্তু খেতে দারুণ টেস্টের আর একদম কিন্তু খুবই অল্প পরিমাণে লাগে। আগে এরকম কাচের জারে পাওয়া যেত, এখনও এরকম পাউচ করে দিয়েছে। তো এটা হচ্ছে আমার আগের বছরের কাচের জারটা খালি ছিল, সেটার মধ্যেই এই পাউচের কফিটা আমি ভালো করে ঢেলে দিচ্ছি। পাউচের যেহেতু 75 গ্রামের কফির প্যাকেট করেছে, আর এই কাচের জারটা 50 গ্রামের, তো যতটুকু হলো ততটুকুই আমি কফিটা ঢেলে দিলাম, বাকিটা আমি প্যাকেটেই রেখে দিয়েছি, পরে আবার ঢেলে দেবো। তো দেখো আমি একদম কিন্তু 1 চামচও কফি নিয়ে 8 চামচ কফি নিয়েছি, তাতেই কিন্তু কফিটা একদম কড়া হয়ে গেছিলো। পরে আবার দুধ দিয়ে আমি কফিটা বাড়িয়েছিলাম, তবুও অনেকটাই কড়া হয়ে গেছিলো। তো একদমই কিন্তু অল্প পরিমাণের কফিটা লাগে, আর টেস্টেও কিন্তু দারুণ হয়। তো চলো, আমার তো কফি রেডি। এখন কফিটা নিয়ে সোজা চলে যাই আমার সবথেকে প্রিয় জায়গায়, ছোট ছাদে। তো এখন হচ্ছে এই চারিদিকের দৃশ্যটা উপভোগ করতে করতে আমি কফিটা খাই। আর দেখো চারিদিকে এখনও কিন্তু কুয়াশায় ঢেকে রয়েছে, সূর্য মামা এখনও ওঠেনি। তো এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে কফিটা খেয়ে নিই। নটা নাগাদ ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর আজকের ব্রেকফাস্টে দেখো আগের দিন রাতের বাসি রুটি ছিল, সেটাই একটু তেলে সেঁকে নিয়েছি, আর অল্প পনিরের তরকারি নিয়েছি। তো এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আজকে আবার রান্নারও তেমন কোনো ঝামেলা নেই। আগের দিন রাতেই যা রান্না করে রেখেছিলাম সেটাই রয়ে গেছে, সেটাই আজকে আমাদের দুপুরে হয়ে যাবে। ব্রেকফাস্ট সেরে বাইরে চলে এলাম একটু ফুল গাছগুলো দেখার জন্য। এই পিঙ্ক কালারের জবা ফুলটা দেখো কি কিউট লাগছে না দেখতে। অনেকগুলো কড়ি ধরেছে আর দুটো মাত্র ফুল ফুটেছে। এই শীতকালেই শুধুমাত্র এই পিঙ্ক কালারের জবা ফুলটা ফোটে। 11টা নাগাদ স্নান সেরে তারপরে ছোট ছাদে চলে এলাম একটা মাদুর পেতে, তার উপর একটা কম্বল পেতে নিয়েছি। এখন বসে বসে একটু রোদ পোয়াবো। এই কদিন আগেই বড়দির মেয়ে এসেছিল আমার বাড়িতে, তো ওকে নিয়ে সময়টা কিন্তু আমার বেশ ভালো কেটে যাচ্ছিল। মানে কি বলবো, একাকিত্বটা কিছুদিনের জন্য হলেও একটু কমেছিল। আবার ওকে 2 দিন আগে দিয়ে এসেছি, তো আবার আমার সেই একাকিত্বের জীবন শুরু হয়ে গেছে। তো কি আর করা যাবে বলো, ওদেরকে তো আর সবসময় এনে রাখা যাবে না, ওদেরও তো স্কুল পড়া এগুলো রয়েছে, তাই না? তো যাই হোক, বসে বসে একটু রোদ পোয়ালাম। তারপরে দেখো শাশুড়িমা এখানে 1 ঝুড়ি টমেটো নিয়ে এসেছে, আর আমাকে বললো একটু টমেটোর চাটনি করবি। তো আমার তো তেমন আর কোনো কাজ নেই, তো করা যেতেই পারে। তো বসে বসে ছোট ছাদেই দেখো টমেটোগুলো বেশ করে ধুয়ে নিলাম, ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝরাতেও দিয়ে দিলাম। এখন রোদে বসে বসেই টমেটোগুলো আমি কেটে নেব, তারপরেই টমেটোর চাটনি করব। আর এই শীতকালে কিন্তু আমাদের বাড়িতে চাটনিটা লাগেই মাস্ট। আর এই শীতকালেই তো নানান জিনিস খাওয়া যায়, তাই না? এখনই তো নানান সবজি ওঠে, টমেটোটাও এখন দামটা অনেক কম। তো এখন আমাদের বাড়িতে এই টমেটোর চাটনিটা আমি প্রায় বেশি বেশি করে রেখে দিই। তো চলো টমেটোগুলো এখন ভালো করে কেটে নিচ্ছি রোদে বসে বসেই। তারপরে হচ্ছে কাটা হয়ে গেলে টমেটোর চাটনিটা করতে যাব।
কাণ্ডটা শুধু দেখো। আজকে ঠাকুরের সমস্ত জামা কাপড়, আসন, বিছানার চাদর, বালিশের কভার এগুলো সব কিছু কেচেছিল, এখন মেলার জায়গা পাচ্ছে না, তাই ছোট ছাদে এই টিনের ওপরে দেখো ঝুঁকে ঝুঁকে মেলছিল। আমি বলেছি দেখে উনি হেসেই কুলোপাটি হয়ে গেছে। তো ওনাকে এই কাজবাজের ক্ষেত্রে কিছুই বলা যায় না, তো কি আর করা যাবে বলো। তো এদিকে দেখো আমার টমেটোর চাটনির জন্য টমেটোগুলো সব কাটা হয়ে গেছে, তার সাথে একটু খেজুর আর আমসত্ত্বও কেটে নিয়েছিলাম। তারপর সব কিছু নিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষে তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, সোমবার দিয়ে টমেটোগুলো প্রথমে সব দিয়ে দিয়েছি। তারপর 1 চামচের মতো লবণ, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে সব কিছু একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট একটু সেদ্ধ হতে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি টমেটোগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এই টমেটোর চাটনি করতে যতটা সহজ হয়, খেতে কিন্তু তার থেকেও বেশি অনেকটা দুর্দান্ত লাগে। তো দেখো একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো চিনি। চিনিটা দিয়েও আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। আর এই 1 বাটি চিনিতেই কিন্তু হয়ে যায়নি, আমাকে পরে আরও 1/2 বাটি চিনি অ্যাড করতে হয়েছিল। তো চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম, তো 1/2 বাটির মতো কাজু কিশমিশ দিয়েছি, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। টমেটোর চাটনিতে যত পরিমাণে কাজু, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব এগুলো পড়বে, তত কিন্তু চাটনির স্বাদটা ভালো হয়। তো এখন দিয়ে দিলাম দেখো খেজুরটা দিয়েও ভালো করে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। আর সব শেষে দেবো কিন্তু আমি এর মধ্যে আমসত্ত্বটা একদম শেষে দেওয়ার কারণ হচ্ছে আমসত্ত্বটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো, না তো আমসত্ত্বগুলো তো গলে যায়, তাই না? তো সেই কারণে হচ্ছে আমসত্ত্বটা একদম শেষে দেওয়া। তো দেখো আমসত্ত্বটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা এবার পুরো বন্ধ করে দেবো। তো এতেই কিন্তু হয়ে গেল আমাদের চাটনি। হ্যাঁ, একটা ভাজা মশলা আগের থেকে আমি করে রেখেছিলাম, যেটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই চাটনির সবশেষে দিয়ে দেবো, তবে সেটা আমি দেখাতে ভুলে গেছিলাম। তো চাটনিটা এখন দেখো বাটির মধ্যে ভালো করে ঢেলে নিয়েছি, আর শেষে একটু লেবুর রস আর হচ্ছে ওই গুঁড়ো মশলা দিয়ে নিয়েছিলাম। তো চাটনি রেডি। তারপরে এখানে দেখো দুপুরের খাবারটা সেরে নিলাম। দুপুরে আজকে ছিল হচ্ছে মূলো দিয়ে মুগের ডাল, পনিরের তরকারি আর হচ্ছে আলু পোস্ত। তো এই দিয়েই হচ্ছে আজকে দুপুরের খাবারটা কিন্তু সেরে নিয়েছি। তো খাবার দাবার সেরে আমি চাটনি নিয়ে সোজা চলে গেলাম কিন্তু ছাদে। ছোট ছাদে একটুখানি চাটনিটা চেখে দেখছি। তো চাটনিটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আমাদের বাড়িতে এই টমেটোর চাটনি সবাই বেশ ভালো খায়, শুধু টমেটোর চাটনি বলে না, যে কোনো চাটনি সবাই বেশ ভালো খায়। তো চলো, আমার তো সারাটা দিন আজকে এইভাবেই কেটে গেল, আর ব্লগটাও এখানেই শেষ করি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলো না। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।